হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি সার্কুলার মেশিনের একটা গোপনীয় কাজ নিয়ে আপনাদের সামনে ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এই সার্কুলার মেশিন দিয়ে কিভাবে ফ্রেমের রাবিট এবং বালিজুরি, যে ফ্রেমের যে আমরা যে চৌকাটের যে রাবিট করি কিংবা বালিজুরি করি, এই একটা মেশিন দিয়েই আমি দুইটা কাজ করতে পারি। এই জায়গায় আমি ব্লেডের থেকে আমি এই জায়গায় 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে রাখছি। এখান থেকে এখানে আমি 1.5 ইঞ্চি রাখছি। এখন আমি শুধু এটা বালিজুরির কাজে, কারণ আমাদের বালিজুরি হয়ে গিয়ারি ফ্রেমের বাইর হলো গিয়ারি 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 2 সুতা, আর মাটামে রাখে 4 সুতা হয়। এমনি হলো গিয়ে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে এইটা রাবিটের জন্য, যে বালিজুরির জন্য আমরা এটা প্রস্তুত করি। ঠিক আছে, এখন যদি এদিকে যদি আপনি 1/2 ইঞ্চি রাখেন, ওই কাঠটাকে যদি সামনে আরও যদি চাপাইয়া দেন, তাহলে গিয়ারি হবে গিয়ারি রাবিটের কাজ। তো রাবিটের কাজটা এইটা আমি আগে একটা করেছিলাম ভিডিও। এই রাবিটের কাজটাও আপনি এই মেশিন দিয়েই করতে পারবেন। তো এখন আমি ওই সাইডটা আমি আপনাদেরকে দেখাই যে এই যে এখান থেকে এখানে হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি। তো মেশিনটাকে 1.5 ইঞ্চি নিচের দিকে দিয়ে দিলে বাস হয়ে যাবে, ওইটা 1/2 ইঞ্চি রাখতে হবে। আর এখন আমি এই বালুজুরির কাজটা এই মেশিন দিয়ে বর্তমানে করতেছি। আর এইটা এখন আমার করব না, এটা আমি পরে একটা সময় আপনাদের সামনে পারলে শেয়ার করব, কারণ এটা চাইলে আপনারা করতে পারেন। যদি আপনি 1/2 ইঞ্চি রাখেন, রাখার পরে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি মেশিনটাকে ডাবিয়ে দিলে আপনি কাজ করতে পারবেন। আর এখন আমি বর্তমানে বালুজুরিটা কিভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে বালুজুরি যেভাবে করা হয় কিন্তু রাবিটটাও সেইভাবে করা যাবে। এই দেখেন, এখন আমি বালুজুরির জন্য আমি এটাকে টান দিচ্ছি 1/2 ইঞ্চি গভীরতা দিয়ে 2.25 ইঞ্চি বাইরে কাঠটাকে আমি ফিটিং করে নিয়েছি। এখন যদি কাঠটাকে যদি আপনি 1/2 ইঞ্চিতে রাখেন, তাহলে গিয়ে আপনার রাবিট হয়ে যাবে। এখন এইটাকে আপনি একটু চাপ দিলেও এটা ভেঙে যাবে। এই জায়গাটুকুন আমি 2.25 ইঞ্চি একুরেটভাবে রাখছি। আর এই জায়গায় তো পল বলতে গাছের সাইড, এটা আমার কিছু করার নেই, সেই জন্য এটা এরকমই হয়েছে। তো যখন আপনারা র্যাক দিবেন, র্যাক দেওয়ার পরে এটা এইভাবে টান দিলে সবগুলো ছুটে যাবে, আর না হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি দিলে এগুলা আউট হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।